এমন একটা সাহাবীর নাম বলবো আজকে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুজাফা। কি নাম বলেন তো? আব্দুল্লাহ বিন হুজাফা, একজন বিখ্যাত সাহাবী। এই সাহাবীকে রোম সম্রাট ক্যাপচার, তাকে ধরে ফেলেছে, দিয়ে ওকে জেলে ভরে দিল। এই সাহাবীটাকে রোম সম্রাট, তারা হচ্ছে খ্রিস্টান, তাকে কি করলো? জেলে ভরে দিল। জেলে যখন ভরে দিয়েছে, তো ভরে দেওয়ার পর ওদেরকে খাবার দেওয়া কি হয় না? দয়, হালকা পাতলা করে খাবার দেয়। জেলে যারা থাকে দেখবেন না খেয়ে মারে না, খাবার দেয়, তবে স্বাধীন খাবার নয়। প্রথম দিন প্রহরীর হাতে খাবার দিয়ে পাঠাচ্ছে, তো ওতে রুটি আছে। প্রহরী আপনার কি না থালাতে রুটি নিয়ে গেছেন, জেলে ঢুকিয়ে দিলেন এক কোণা দিয়ে, দিয়ে বলছে খেয়ে নাও। আব্দুল্লাহ বিন হুজাফা বলছেন ভাই এটাতে কিসের খাবার আছে? তো বলছে রুটি আছে আর শূকরের মাংস আছে। আর যেমনই বলা শূকরের মাংস আছে, তো খাবারটাকে দূরে ঠেলে দিলেন, দেওয়া হলো। একদিন চলে গেল, না খেয়ে থাকলেন, কিছু খেলেন না। দ্বিতীয় দিন আবার খাবার পরিবেশন করা হলো, ওখানে রুটি আছে, শূকরের মাংস আছে। দ্বিতীয় দিন বলল ভাই কি আছে বলো? তো বলছে রুটি আর শূকরের মাংস আছে। আবার আব্দুল্লাহ বিন হুজাফা ঠেলে দিলেন। তৃতীয় দিন আবার বলছেন, আবার যখন খাবার নিয়ে আসেন, তৃতীয় দিন জিজ্ঞাসা করা হলো ভাই রে এটা কি খাবার? তো বলছে রুটি আর শূকরের মাংস আছে। তো বলছে অন্য কোনো তরকারি কিনা? বলছে না। তো বলছে আমি খাবো না। তিনবার থালাটাকে 3 দিনের জন্য ঠেলে দিল। অথচ আপনি সূরা মাইদায় যান, ওখানে বলা হয়েছে পৃথিবীর যদি কোনো খাবার না পাওয়া যায়, যদি শূকরের মাংস যদি থেকে যায় আর অন্য হারাম খাবার যদি থাকে, নিজের জানটা বাঁচানোর জন্য খাওয়া যায়, নিজের জানটা বাঁচানোর জন্য। কিন্তু আব্দুল্লাহ বিন হুজাফার ঈমান দেখেন, সে কিন্তু শূকরের মাংসতে হাত দিচ্ছে না। রাজাকে বলা হলো বাদশাহ, যাকে আপনি বন্দী করেছেন, মক্কা নগরী থেকে যাকে বন্দী করেছেন, ওই লোকটা কেমন দেখলেন? 3 দিন পর্যন্ত না খেয়ে আছে, কোনো খাবার খাই নাই। চতুর্থ দিন আপনার রাজা চলে গেছেন। রোম সম্রাট গিয়ে বলছে কি ব্যাপার, তুমি কি খাবার খাবে না? বলছে না না, কোনো মুসলিম কোনোদিন শূকরের মাংস খেতে পারে না, শূকরের মাংস হারাম করে দেওয়া হয়েছে। তো আমি একজন মুসলমান হয়ে আমি কি করে শূকরের মাংস খাবো বলো? বাদশা বলছে, মহারাজ বলছেন এই শোনো, এ আব্দুল্লাহ বিন হুজাফা শুনো রে, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, ইসলামকে যদি ত্যাগ করে দাও, তুমি খ্রিস্টান ধর্মকে যদি মেনে নাও, তাহলে আমি তোমাকে 2টা অফার দিব রে। তো বলছে কি কি অফার? 1 নম্বর অফার হলো আমার এই রাজত্বের মধ্যে একটা সুন্দরী মহিলা আছে, যেই মহিলার চাইতে আর দ্বিতীয় কোনো মহিলা নাই। 1 নম্বর নাম্বার 1 মহিলা, ওই মহিলার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দেব। নাম্বার 2, শুধু তাই নয় রে আব্দুল্লাহ বিন হুজাফা, তুমি যদি ইসলামকে ত্যাগ করে দাও, ইসলাম ছেড়ে দাও, তাহলে আমার অর্ধেক রাজত্ব, আমার যে রাজত্বটা আছে, এই অর্ধেক রাজত্ব আমি তোমার নামে লিখে দেব, যদি তুমি ইসলামকে ছেড়ে দাও। এবার আব্দুল্লাহ বিন হুজাফা বলছে থাক থাক থাক, লোভ দেখাতে হবে না, আমি ইসলাম গ্রহণ করেছি মানে আমি বিশাল পাওয়ারফুলের লোক, আমি একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আমি ইসলাম পেয়েছি মানে আমি কোটিপতি, তোমার টাকা দিয়ে আমার কোটিপতি হবে না, আমি দিন পেয়েছি মানে আমি লাভবান আছি, আমি ইসলামকে ছাড়তে পারবো না, ত্যাগ করতে পারবো না, আমি ইসলামকে জানে মানে দিল থেকে আমি মেনে নিয়েছি, কবুল করে নিয়েছি। এটা বিশাল লম্বা ঘটনা আছে, অনেকক্ষণ সময় বিষয়টা অন্যদিকে চলে যাবে। কেন মূল কথাটা বললাম শুনো রে ভাই, আমার মা বোন ভালো করে শোনো। যেই সাহাবীকে বন্দি করলো, 3 দিন পর্যন্ত শূকরের মাংস দেওয়া হলো, তিনি পান করলেন না, খেলেন না, তার জান যায় তবু তিনি খেলেন না। তাহলে এখান থেকে বুঝেন তাদের ঈমানি জাজবা কতটা। কিন্তু ইবলিস যখন আপনার কিনা আদম যখন আল্লাহ দুনিয়া থেকে পাঠিয়ে দিলেন, জান্নাতে থাকতে দিলেন না, আদম হাওয়া তোরা দুনিয়ায় চলে যা, যেদিন তোরা ভালো আমল করবি সেদিন জান্নাতে ঢুকে যাবি।
কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হলো না। আদম খালি দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া আদম করে যায়, কারণ তার ভুলটা সে নিজে বুঝতে পেরেছে। আমি আল্লাহর নিষেধকে মানতে পারি নাই, আমি অস্বীকার করেছি, প্রত্যাখ্যান করেছি, আমি অপরাধী হয়েছি। অথচ বর্তমানে মানুষ দেখবেন পাপ করার পর তওবা ইস্তেগফার করে না। একজন দার্শনিক বলেছেন, মানুষ গুনাহ করে কোনোদিন জাহান্নামে যাবে না। একজন দার্শনিক বলেছেন, মানুষ কোনোদিন পাপ করার পর জাহান্নামে যাবে না। জাহান্নাম তখন যাবে যখন পাপ করার পর যদি তওবা না করে, যদি তওবা না করে তাহলে সে জাহান্নামে যাবে। মানুষ মাত্রই ভুল হতে পারে, তবে সারেন্ডার হবে, আল্লাহ আমি এটা ভুল করে দিয়েছি, আমি মানুষ বলে তো আমার ভুল হয়েছে। ওই জন্য দার্শনিক বলছেন যে মানুষ ভুল করার পর জাহান্নামে যাবে না, বরং তওবা না করার কারণে জাহান্নামে যাবে। আসলে মানুষ কই? আমরা তো মানুষ লয়, দেখে লাগছে হাত পা চোখ নাক। একজনে বলছে তোর নাকটা কত সুন্দর রে, কিন্তু বেঈমান। বাপকেও ডাকতে ঢং নেই, বাপকেও সম্মান দেয় না, মাকেও ইজ্জত দেয় না, মাকে খেতে দেয় না। তো দেখে লাগছে মানুষ। মানুষ নামের কলঙ্ক পশু। পৃথিবীতে এখন মানুষের অভাব, ওই বিষয়টা নিয়ে আসতাম তো বলে দিয়েছে। যাই হোক, যে পৃথিবীতে মানুষের অভাব, প্রকৃত মা কারা দিতে পারবে? মা। একজন নেক সতী নারী, আল্লাহওয়ালি মহিলা, যে মা ইমানদারি হবে, সেই মা সুসন্তান দিতে পারবে। তাছাড়া এমনি ওই চলাফেরা মা কোনোদিন ভালো সন্তান দিতে পারবে না। এই যে মানুষের অভাব, দেখেন না, একটা ডাক্তারের কাছে আপনি গেছেন, ডাক্তারকে বলছেন, ডাক্তার সাহেব আমার বেটার অসুখ হয়েছে, দেখো তো। ও বেটা কিছু বুঝলো না, ভালো করে না দেখে বলছে 2000 টাকা লাগবে। আপনি গেলেন যে ভালো করে আমার সন্তানকে দেখাবো, ভালো হয়ে যাব, তো বলছে এতটি। আবার এক সপ্তাহ ফের ওষুধ পাল্টে দিচ্ছে, মানে ও ঘুষ খেয়ে আছে উল্টার দিকে, কোম্পানির ওষুধের কাছে ঘুষ খেয়ে আছে। তো আচ্ছা বলেন তো, আপনি ডাক্তারের কাছে গিয়েছিলেন না কসাইয়ের কাছে গিয়েছিলেন? এখনকার ডাক্তার নাই, ডাক্তার হচ্ছে ডাক্তার নামে কসাই। এটা বুক ফুলিয়ে বলতে পারি, কারণ প্রত্যেকটা ডাক্তার ঘুষ খেয়ে আছে। কোথায়? ফার্মেসি, কোম্পানি ওষুধওয়ালার সাথে। ওই কোম্পানি বলে দিয়েছে তুই এই ওষুধ লিখে দিবি, রুগী বাজুকার নাই মরুক, দেখে লাভ নাই। দেখে লাগে মানুষ, কিন্তু প্রকৃত মানুষের অভাব। আপনি কাকে মানুষ মনে করছেন? যাকে আপনি বন্ধু ভেবেছেন, বন্ধু আমার উপকার করবে, সেই বন্ধু আপনার আগে গোড়া কেটে বসে আছে। যাকে আপনি বন্ধু বলে ভালোবাসছিলেন, সে আপনার আগে কাজ কেটে বসে আছে। আপনি যাকে আপনার কিনা চাচা ভাবছিলেন, যাকে আপনি প্রতিবেশী ভাবছিলেন, সেই আপনার আকা মুকুম করে বসে আছে। তো পৃথিবীতে প্রকৃত মানুষের পাওয়া খুবই মুশকিল, অভাব। মানুষ হতে হবে। তো মানুষ হতে হলে এবং আল্লাহকে পেতে গেলে আমাকে কয়েকটা কাজ করতে, আমি পড়েছি কয়েকটা আয়াত, একটা পড়েছি, তো সেগুলো আমি নিয়ে আসার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে যদি বসেন, আমি বহু তথ্যবহুল কিছু কথা, কিছু টিপস আজকে আপনাদের দিয়ে যাব। জানি না এই গ্রামে এত লোক কেন, আমি এরকম লোক লাইফে আমার জীবনে এই কটাই লোক প্রথম। কিন্তু আমি যত জায়গায় প্রোগ্রাম করেছি, প্যান্ডেলে জায়গা দেওয়া যায়নি, সব ভর্তি। তারপরে এখানকার মানুষকে একটু উদাসীন, ওয়াজ মাহফিল আর করবে তো বিশেষ করে আমার ওসিয়ত থাকবে, এই জালসা মাহফিল করেন, গভীর রাত করার প্রয়োজন নাই। 11টা 11:30 হবে, শীতের দিনে শেষ করে দেন। আর মেলাগুলোকে বন্ধ করে দেন, এগুলো বন্ধ করার চেষ্টা করুন। মেয়েদেরকে সুন্দর করে ব্যবস্থা করে দেন। এই যে আজকে ব্যবস্থা করেছেন, এটা ইসলাম শরীয়ত পারমিট করে না। এটাকে সম্পূর্ণ উল্টো করে ঢেকে দিতে হবে, পূর্ণটা ঢেকে দিতে হবে। কোন আলেম কি বলেছে আমার জানা নাই, কিন্তু আমার অভিজ্ঞতায় বলছি, ইসলাম এভাবে মেয়েদের পারমিট করে না। সম্পূর্ণ উদাস, সম্পূর্ণ ঢেকে দিতে হবে। আগামী বছর যদি কোনোদিন জালসা করেন, তো এইভাবেই করার চেষ্টা করবেন, এটা আমার উপদেশ থাকবে। পর্দার খেলাফ হচ্ছে। কি বলছিলাম? যে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, কিন্তু আমরা ফিরে আসছি না। আচ্ছা, এই যে কটা লোক আছেন একটু বলবেন সবাই। আচ্ছা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, তারপরে জেনা করা, এগুলো পাপ কি পাপ নয়? পাপ তো। আচ্ছা,
এই কথাটা কে কে শুনেননি? হাত তুলেন তো দেখি, কে কে শুনেননি? তার মানে সবাই শুনেছেন যেগুলো হারাম। তো এগুলো বাড়ছে না কমছে? এখন বরং আরো বাড়ছে, এত বাড়ছে যে ঘরে 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 বন্ধন লোন ঢুকে নাই? বন্ধন লোন বেশি ঢুকছে, তাও আবার নাম হচ্ছে কি বন্ধন লোন। তো আমি আবার বলি বউ বন্ধক লোন, মানে বউকে সব বন্ধক দিয়ে দিতে হয়, যে আমার বহুকে তোকে দিয়ে দিনু যা, নাহলে একটা ছেলেকে লোন দিবে না। দেবে? দিবে না। মেয়ে লাগবে, লেডিস, না হলে আপনাকে লোন দিবে না। এই গ্রামে গ্রামে ঢুকে পড়েছে। এরপরে আমার একটা গাজাল আছে, লাস্টে বলবো, যদি টিকে থাকেন তাহলে শেষে আমার বোন লন্ধনের আমার যেটা আছে লোনের ব্যাপারে, শেষে গাজালটা হয়তো ইউটিউবে শুনেছেন, আশা করছি শুনেছেন, যারা আমার বক্তব্য শুনেছেন, কিন্তু শেষে শোনাবো। অরিজিনাল শুনতে পাবেন আজকে, মোবাইলে অনেক শুনছেন, কিন্তু আজকে বলবো শেষে, যদি লোক ধৈর্য থাকে তবে। তাহলে এগুলো বাড়ছে কেন? তার মানে আমরা কোরআন হাদিসকে অতটা ফলো করি না।